ধর্ষণ করেছে, তারপরে রামিসাকে গতকালকে ধর্ষণ করেছে। আমরা চাই যেই হোক না কেন, আমরা কোনো দলীয় পরিচয় দেখতে চাই না। ধর্ষণকারী যেই দলের হোক, যেই ধর্মের হোক, আল্লাহর বিধান অনুযায়ী এই ফাসাদকারীদেরকে একটা হাতের বিপরীত আরেকটা পাও কেটে দাও, একটা হাতের বিপরীত আরেকটা পাও কেটে দাও, একে শুনে চলানো হোক। একে এত সহজে মৃত্যু দিলে বাংলাদেশ থেকে ধর্ষণ বিদায় নেবে না। মাত্র 8 বছর, মাত্র 8 বছরের একটা মেয়ে, ইস কেমনে তারে উঠে নিয়ে স্ত্রীর সামনে তারে ধর্ষণ করলো। মারছে, ধর্ষণ তো ঘটছে, তার গলাটাও কেটে দিচ্ছে। আপনারা শুধু আবেগের ঠেলায় বলতেছেন প্রকাশ্যে ফাঁসি যায়, সোনার মৃত্যু দেওয়া যাবে না। কারণ জেনা হয় উভয় পক্ষের সম্মতিতে। জেনা কি? জেনা উভয় পক্ষের সম্মতি। যদিও জেনাও হারাম, বেবিচারও হারাম, ধর্ষণও হারাম, সবগুলোই হারাম। জেনা হচ্ছে বিয়ের আগের একটা ছেলে একটা মেয়ে উভয়ের সম্মতিতে জেনা। বেবিচার হচ্ছে বিয়ের পরে বিবাহিত পুরুষ বিবাহিত নারী উভয় পক্ষের সম্মতিতে বেবিচার। আর ধর্ষণ হচ্ছে জোর করে তারে ছিনতাই করে, জোর করে তারে ধরে সাইপে সুইপে জুলুম করে ফাসাদ করে তারে ধর্ষণ করা, এটাকে বলে ধর্ষণ। আবারও বলছি, চাইলে এই যে ফাসাদটা সে করলো, তারে জোর করে তুলে নিয়ে আসলো, তার মা একটা জুতা পাইছে না, আর জুতাটা পাই নাই, সন্দেহবশত তার পাশের দরজায় যে ঘাও দিছে, তার মানে তারে জোর করে টেনে হিস্ট্রে নিয়ে গেছে, এটাই বলে ফাসাদ। আর কোরআন বলতেছে ধর্ষণের শাস্তি, ফাসাদের শাস্তি এত সহজভাবে দিলে চলবে না। সূরাতুল মায়েদা, ইন্নামা জাযাউল্লাযীনা ইউহারিবুনাল্লাহা ওয়া রাসূলাহু ওয়া ইয়াসআউনা ফিল আরদি ফাসাদান আন ইউকাত্তালু আও ইউসাল্লাবু আও তুকাত্তাআ আইদিহিম ওয়া আরজুলুহুম মিন খিলাফিন আও ইউনফাউ মিনাল আরদ। কোরআন বলতেছে যারা ফাসাদ করে, যারা ফাসাদ সৃষ্টি করে, এইভাবে জোর জুলুম করে, কিডন্যাপ করে, টেনে হিস্ট্রে নিয়ে তারপরে ধর্ষণ করেছে, ফাসাদটা যে করলো, এই ফাসাদ সৃষ্টিকারী যারা, এদেরকে হয় হত্যা করো, আও ইউকাত্তালু, হত্যা করো, আও ইউসাল্লাবু, না হলে শুলে চড়াও, আর তা না হলে একটার বিপরীত একটা, আর হাত পাও কেটে দাও, ডান হাত কেটে দাও, তারপরে বাম পাও কেটে দাও, এরপরে বাম হাত কেটে দাও, ডান পাও কেটে দাও, একটার বিপরীত একটা। ধর্ষকের ফাসাদকারী শাস্তি এত সহজভাবে শুধু ফাঁসির দড়িতে ঝুলাইলেই তার শাস্তি শেষ হয়ে যাবে না। আমরা চাই আজকে ছোট্ট একটা মেয়ে, 4 বছরের একটা মেয়ে চট্টগ্রামে ফারিহাকে ধর্ষণ করেছে, তারপরে রামিসাকে গতকালকে ধর্ষণ করেছে। আমরা চাই যেই হোক না কেন, আমরা কোনো দলীয় পরিচয় দেখতে চাই না। ধর্ষণকারী যেই দলের হোক, যেই ধর্মের হোক, আল্লাহর বিধান অনুযায়ী এই ফাসাদকারীদেরকে একটা হাতের বিপরীত আরেকটা পাও কেটে দাও, একটা হাতের বিপরীত আরেকটা পাও কেটে দাও, একে শুনে চলানো হোক। একে এত সহজে মৃত্যু দিলে বাংলাদেশ থেকে ধর্ষণ বিদায় নেবে না। শুধু প্রকাশ্যে ফাঁসি দিলেই বিচার হবে না, ফাঁসিটা শুধু দিলেই হবে না, একটার বিপরীত একটা। কোরআন বেশ কয়েকটা স্টেপ দিয়েছে, হয় তাকে কি করো, কতল করো, না হলে তারে শুলে চড়াও, আর তা না হলে ডাইন হাত বাম পা একটার বিপরীত একটা কেটে দাও। তা না, তারপরেও আবার তারপরেও অপশন দিছে, তাকে দেশ থেকে বাইর করে দাও, দেশ থেকে বের করে দাও। দেন এই শাস্তি বাংলাদেশ।